হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অ্যা ধৈর্যের পরীক্ষার বিষয়টা নিয়ে একটু কথা বললাম। সেটা হচ্ছে এটা যে গতকালকে ১১ টার দিকে মেবি আমার সাথে দেখা করার জন্য এক ভাই আসছিল। তো বলতেছে, "ভাই আমি আ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাই। আপনার সাথে যোগাযোগ করব বা দেখা করব বিধায় আমি একটু অপেক্ষা করছিলাম। তো আপনাকে অনেক কষ্টে পাইলাম। সো ভাই আমাকে একটু সাজেশন দেন।" যেহেতু নতুন মানুষ, উনি ইউটিউব Gmail ও খুলতে পারে না ওরকমভাবে, চ্যানেলও খুলতে পারে না। সেই হিসাবে মনে করেন আমি যে বেসিক যে নরমাল যে বিষয়টা আছে সেটা দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ইসলামিক চ্যানেল হচ্ছে কিভাবে ক্রিয়েট করে ভিডিও দিয়ে মোটামুটি রানিং করা যায় ওইটা আমি দিছি। তারপর হচ্ছে হয়তো ম্যাজিক কনটেন্ট দিব, তারপর ভয়েস ওভার কনটেন্ট দিব বা তারপর একটু হালকা, হালকা সাপোর্ট দিয়ে আরকি যতটুক আগানো যায় আরকি আমি সাপোর্ট করব। কিন্তু কথা হলো যে উনি আ কাজ করছে। কালকে ভিডিও আমি যেই ৩ টা আপলোড দিয়ে দিছি ওই ৩ টাই ভিউ আসছে। কিন্তু তারপরে উনি কি করছে, বাসায় গিয়ে আরো ভিডিও আপলোড দিছে। কিন্তু উনি আবার নাকি ওই ভিডিওগুলোই দেখছে। তো আমার কালকে রাত্রে যখন মেসেজ দিছে, "ভাই ভিউ আসে না, ভিউ আপনারগুলোই আসছে। আমি যে ৩ টা দিছি ওই ৩ টা আসে নাই।" পরে বললাম, "আপনি দেখেন, আপনি আবার আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজে দেখেন না।" ও সেটা বলার পরেই শুনতেছি উনি নাকি নিজে থেকে ভিডিও দেখছে। ওই ৩ টা যে ৩ টা আমি দিছি আপলোড দিয়া ভিউ আসছে। আসার পর নাকি উনি এই ভিডিওগুলা দেখছে। তো দেখা গেল যে উনার মানে কতটুকু ধৈর্য আছে সেটা বাদ দেন। তো আমি যে ইসলামিক কনটেন্ট টা দিয়েছিলাম, এই কনটেন্ট দিয়ে আমি হচ্ছে প্রায় ১২-১৩০০ ভিডিও আপলোড দিয়ে একটা চ্যানেল ১,০০,০০০ সাবস্ক্রাইবার করতাম। মানে এরকম আমার রেকর্ড আছে। যারা পুরনো চিনে আমারে, লাইভা বিনতে শাকিল ১, ২, ৩, ৪, ৫, ১০ পর্যন্ত আমার ১০ টা চ্যানেল ছিল। যাই হোক, আ মাঝখানে কিছু ১,০০,০০০ হইছে, কিছু ১,০০,০০০ হয়নি, এরকম টাইপের আরকি। তো হচ্ছে যে অনেকে জানে। তো আমি ১,০০০ ভিডিও আপলোড দিয়ে যদি ১,০০,০০০ করতে পারি, আপনি একদিন কালকে থেকে আজকে এই পর্যন্ত বলতেছেন, "ভাই এটা তো হচ্ছে না। এই কনটেন্ট হচ্ছে না, আরেকটা কনটেন্ট দেন। ভাই এভাবে হচ্ছে না ভাই, আমার অন্য কোনো সিস্টেম দেন যেটা দিয়ে আমি তাড়াতাড়ি করতে পারি।" ভাই তাড়াতাড়ি কোনো শব্দ আছে ভাই? ধৈর্য নিয়ে যদি কোনো কিছু করেন সেটাই সুন্দর হবে। ধৈর্য নিয়ে না করতে পারলে কোনো কিছুই হবে না। কারণ আপনি দেখেন ভাই, আমি যদি ধৈর্য নিয়ে এই কনটেন্ট নিয়ে এতদিন কাজ করতে পারি, তাহলে আপনারে আমি একটা জিনিস বেসিক ভাবে আপনার নতুন অবস্থায় আপনার আমি এতটুকু সাপোর্ট দিচ্ছি, এতটুকু দেখাচ্ছি আপনাকে, তাহলে এটা আপনার জন্য অনেক বড় কিছু হওয়া উচিত ছিল। তারপর উনি আমাকে বলতেছে যে, "ভাই আমাকে অন্য কিছু দেন।" পরে আমি আবার বুঝিয়ে দিলাম যে, "ভাই অন্য কিছু না, আপনি এটাই আবার করেন। কালকের থেকে আজকে এখনো ২৪ ঘন্টা হয় নাই, আপনি আমার অভিযোগ নিয়ে আসছেন। ভাই এই ধৈর্য নিয়ে আসছেন।" পরে আমাকে বলে যে, উনার ফ্যামিলিগত প্রবলেম, উনার ইনস্ট্যান্ট বা ইমার্জেন্সি কিছু করা দরকার বা যেটার মাধ্যমে উনি, ভাই আমি বলব এটা যে, আপনার যদি এত ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে YouTube বা অনলাইন প্রফেশন এ কেউই আসবেন না। আপনার কি ভাই আপনাকে কি আমি চাকরি দিছি? তাহলে আপনার যে লাগবে এটা আমাকে করেই দিতে হবে। মানে আপনার লাগবেটা সেটা আমাকে বলে কি লাভ আছে? আমি তো ভাই চাকরি দেই না। ঠিক আছে? আমার নিজেরই চাকরি নাই। আমি আপনার চাকরি দিব কিভাবে? হ্যাঁ? সো আপনি এইটা বলবেন, যদি চাকরি করতে যান ভাই, যে ইমার্জেন্সি আমার বেসিক ইনকামের দরকার এখন। আমার একটা মোটামুটি একটা চাকরি ধরায় দেন। এখন এই কাজে আইসা ভাই, এটা হচ্ছে যে আপনার কাঁচা টাকা ইনকাম। সো কাঁচা টাকা ইনকাম মনে করেন যে আপনি এত সহজ দিয়ে এত আর্লি ভাবে সম্ভব না ভাই। আপনার কিছু গাইডলাইন জানা থাকা লাগবে। আপনাকে হঠাৎ করে আমি একটা ভালো একটা টপিকের কনটেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ? ম্যাজিক কনটেন্ট এ দিয়ে দিলাম আপনারে। দিয়ে একটা ভালো একটা কনটেন্ট এর চ্যানেল দিলাম। আপনি কালকে থেকে আজকে এই পর্যন্ত ভিডিও আপলোড দিলেন। দিয়ে দেখলেন ভিউ আসে না। তখন আপনি আইসা বললেন, "ভাই আমার এটা দিয়ে হচ্ছে না, আরেকটা দেন।" তার মানে আমি ডিরেক্টলি আপনাকে ওইটা ওইভাবে না দিয়ে আমি আস্তে, আস্তে দিতে চাইছিলাম যাতে আপনার ডেভেলপ হয়। কিন্তু আপনার ডেভেলপ হবে কোথায়? আপনি তো একদিনই বলতেছেন, "ভাই আমার ভিউ আসছে। অ্যা আমার এটা হবে না। আমার দ্বারা এটা দিয়ে হবে না। আমারে অন্য কিছু দেন। ইনস্ট্যান্ট কিছু করা যায়।" তো ভাই এরকম কিছু কি আমার কাছে আছে নাকি? আমি নিজেই তো পাই নাই। আপনারে আমি কি দিমু ভাই বলেন? ধৈর্যের খেলা, এই অনলাইন মার্কেটটা ভাই, ধৈর্য দিয়ে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে অনেক কিছু সম্ভব। আর ধৈর্য দিয়ে যদি টিকে না থাকতে পারেন তাহলে ভাই আপনি আসার দরকার নাই আমি মনে করব। আর যারা এখানে সফল হয়েছেন কাজ করে, এগুলা করে, তাদের জন্য শুভকামনা। আর যারা কাজ করতেছেন এখন, সামনে কিছু হবে এরকম আশায়, তাদের জন্যও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে ভাই নিজের জায়গা থেকে চেষ্টা করবেন এটা যে মানি ধৈর্যশীল হওয়ার জন্য, যদি এই প্ল্যাটফর্ম এ থাকতে চান। ওকে, আল্লাহ হাফেজ।